আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শিবির নেতাকে নিয়ে পুলিশের ভূমিকায় অনেক প্রশ্ন মিলছে না জবাব। কুমিল্লার দাউদকান্দিতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ জিশান মিয়া অপহৃত না আত্মগোপনে ছিলেন তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। গত শুক্রবার রাতে লাকসাম থেকে উদ্ধারের পর জিশান দাবি করেছিলেন তাকে গাড়িযোগে অপহরণ করা হয়েছিল। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। আসলে পুলিশের ভূমিকা কি ছিল? তিনি কি আদতে অপহরণ হয়েছিলেন নাকি তিনি আত্মগোপনে ছিলেন? মূল বিষয়টি কি হয়েছিল? গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পর্ষদ বাতিল। গ্রাহকদের চাপের মুখে অবশেষে ব্যর্থ হয়েছে বিএনপি। বিএনপির নিয়োগ করা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পর্ষদ পুনরায় বাতিল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের 1991-এর ক্ষমতা বলে ইসলামী ব্যাংকের বিএনপির নিয়োগ দেয়া প্যানেল বাতিল করে দেয়া হয়েছে। এর ফলে আবারও ইসলামী ব্যাংকে স্বস্তি ফিরে আসতে পারে। কয়েকদিনের ব্যবধানে গ্রাহকরা 8.5 কোটি টাকা ব্যাংক থেকে তুলে নেয়। ব্যাপক তারল্য সংকটে পড়েছে ব্যাংকটি। এরপরই বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে। গ্রাহকদের কাছে বাংলাদেশ ব্যাংক আত্মসমর্পণ করল। জানাবো, কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা, হাত পা বাঁধা, অগ্নিদগ্ধ, মরদেহ উদ্ধার। আবারও বিএনপি ক্ষমতা আসার পর থেকে সারা দেশ জুড়ে এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধর্ষণের আলামত সহ 5 বছরের শিশুর মরদেহ কংস নদী থেকে উদ্ধার করা হয়েছে ময়মনসিংহে। পাশাপাশি ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে রাজবাড়ীতে। প্রতিনিয়ত একাধিক খুন হচ্ছে সারা দেশে। রাজবাড়ীতে কালুখালী উপজেলায় মোহাম্মদ আসাদুজ্জামান 24 নামের এক যুবকের হাত পা বাঁধা এবং অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশের সদস্যরা। দুর্বৃত্তরা ওই কলেজ ছাত্রকে হত্যার পর তার লাশও ঝলসে দিয়েছে। এদিকে সংসদে হিজাব নিয়ে বিএনপির কটাক্ষের প্রতিবাদে ইবি ছাত্র শিবিরের বিক্ষোভ। জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। আজ 11টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে। এবং সর্বশেষ জানাবো, সন্ধ্যার মধ্যেই ঝড়ের আশঙ্কা, টানা 5 দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস। আষাঢ়ের শুরুতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। সেই সঙ্গে দেশে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে 36 ডিগ্রির ঘরে। এ অবস্থায় আজ সন্ধ্যার মধ্যেই দেশের 12 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা, হাত পা বাঁধা, অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার। রাজবাড়ীর কালুখালী উপজেলায় মোহাম্মদ সাজ্জাদ 24 নামের এক যুবকের হাত পা বাঁধা ও অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যার পর তার মরদেহ উপুর করে শুয়ে আগুনে ঝলসে দেওয়ার কথা জানা গেছে। নিহত আসাদুজ্জামান কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন বিল মানুষমারি গ্রামের মোহাম্মদ শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি বালিয়াকান্দি উপজেলার অবস্থিত মীর মোশারেফ হোসেন কলেজের ডিগ্রির ছাত্র ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি
প্রবাসী বাবার সঙ্গে কৃষিকাজ করতেন। পারিবারিক সূত্র ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বাদ আসর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আসাদুজ্জামান। রাত 8টার দিকে তিনি সৌদি প্রবাসী দুলাভাইয়ের কাছে মুঠোফোনে জরুরি 5,000 টাকা প্রয়োজন বলে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশ সদস্যদের খবর দেয়। জানা গেছে, মদাপুর ইউনিয়নের সূর্যদিঘা গ্রামে দাখিল মাদ্রাসার সামনের মাঠে ভাটিয়াপাড়া রেলপথ ও চন্দনা নদীর তীরে তরুণ মেম্বারের জমির বা পাটক্ষেতের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। জানা যাচ্ছে যে সারা দেশে বিএনপি ক্ষমতা আসার পর থেকে এমন সন্ত্রাসী কার্যক্রমগুলো সারা দেশ জুড়েই ছড়িয়ে পড়েছে। মানুষ হত্যা এমনকি নানাবিধ সমস্যাগুলো এখন প্রতিনিয়ত সামনে আসতে শুরু করেছে। এই ঘটনায় আসলে সারা দেশের এই মুহূর্তে কি হবে সেটি বলা কষ্ট। মোট কথা বলতে গেলে এমন ধরনের কার্যক্রম চলছে যে আসলে কোনোভাবেই বিষয়গুলো গ্রহণযোগ্য নয়। সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ। জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় ইবির শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। আজ বিশ্ববিদ্যালয় বটতলা থেকে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, এছাড়াও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেছে যে 90% মুসলিমদের দেশে এই ধরনের অরাজক পরিস্থিতি আমরা মেনে নেব না। যার যে ধরনের পোশাক পরা হোক না কেন সেটি তাদের ব্যক্তিগত পর্যায়ে থাকুক। ধর্মীয় পোশাক কিংবা যার যার মতো করে যে কোনো পোশাকই একজন পড়তে পারে, সেটি নিয়ে অন্য নেতৃত্ববৃন্দর এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা কোনোভাবেই সমীচীন নয় বলে উল্লেখ করেছে তারা। এবং আরও জানানো হয়েছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যে বা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন ইবির শিক্ষার্থীরা। তাই তারা বর্তমান সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল দিয়েছেন এবং তারা আরও জানিয়েছেন যে সারা দেশ জুড়ে যে ধরনের হত্যা, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি সহ দুর্নীতির প্রতিটি কার্যক্রম হচ্ছে, সেসব বিষয়ে সরকারের খেয়াল দেওয়ার খোঁজ নেই। তারা আছে নারীদের ইসলামী পোশাক নিয়ে। শিবির নেতাকে নিয়ে পুলিশের ভূমিকায় অনেক প্রশ্ন মিলছে না জবাব। কুমিল্লার দাউদকান্দিতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ জিশান মিয়া অপহৃত না আত্মগোপনে ছিলেন তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। গত শুক্রবার রাতে লাকসাম থেকে উদ্ধার। এরপর জিশান দাবি করেছিলেন তাকে গাড়িযোগে অপহরণ করা হয়েছিল। তবে কুমিল্লা জেলা পুলিশ রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে জিশানকে কেউ অপহরণ করেনি, সে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তবে রোববার দাউদকান্দি থানার ওসি এম এ বাড়ির সঙ্গে কথা বলে এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ওসি বলেন, জিশানের বড় ভাই রাসেল রাফি দাউদকান্দি থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি বা জিডি করেছিলেন। এরপর আমরা অনুসন্ধান শুরু করেছি এবং আমরা মূল বিষয়গুলো জানতে পারি। এক মেয়ের সঙ্গে তার কয়েক মাস ধরে কথোপকথন চলছে। এই সূত্রে শুক্রবার সন্ধ্যায় বাবার বাড়ি থেকে লিজাকে পুলিশ হেফাজতে নিয়ে আসি। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে লিজা জানায় তার সঙ্গে জিশানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিয়ের দিন তারিখ ধার্য করার পর সে উধাও হয়ে গেছে। বিয়ে না করে উল্টো অপহরণের নাটক করে জিশানের জন্য 13 জুন রাত 12:10 জিশানের নামে ধর্ষণের মামলা করেন লিজা। ওই নারী যদি আসলে ভিকটিম হয়ে থাকেন তাহলে তিনি জিশান উদ্ধার হওয়ার আগেই কেন মামলা করলেন না, উদ্ধার হওয়ার পরেই কেন মামলা করতে হলো তাকে? এ বিষয়ে জানতে চাইলে ওসি বাড়ি জানান, জিশানকে অপহরণের অভিযোগ পাওয়ার পর আমরা যখন উদ্ধার কাজে মাঠে নামি তখন লিজার সঙ্গে জিশানের প্রেমের সম্পর্কের বিষয়টা সামনে চলে আসে। লিজা মনে করেছে অপহরণের ঘটনায় তাকে জড়ানো হবে, এই মামলায় সে আসামি হতে পারে, এজন্য সে
সে জিশানের বিরুদ্ধে মামলা করে থানায় জিডির পর মুক্তিপণ চাওয়া নম্বরটি ট্র্যাকিং করে লোকেশন দেখা হয়েছে কিনা পুলিশ এই নম্বরের সূত্র ধরে সংশ্লিষ্টদের ধরছে না কেন বিষয়ে জানতে চাইলে ওসি বাড়ি বলেন যে জিশানের সঙ্গে লিজার কথোপকথনের রেকর্ড পাওয়ার পর ওইদিকে আমরা দৃষ্টি দেইনি। মূল কথা হচ্ছে বিষয়গুলো নিয়ে আমাদেরও একটু ঘাবলা মনে হচ্ছে। আসলে শিবিরের ওই নেতা তাকে অপহরণ করা হয়েছিল নাকি ওই মেয়ের প্রেমঘটিত কারণে তিনি আত্মগোপনে ছিলেন, সে বিষয়টি নিয়ে আমাদের মনে হয় হয়তো তাকে অপহরণ করাই হয়েছিল। কারণ তাকে যদি অপহরণ না করা হবে তাহলে তার যখন খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন ওই লিজা কেন মামলা করল না, এই প্রশ্নটি ঘুরে ফিরে সবার মাথায় আসছে। এর থেকে মনে করা হচ্ছে যে আসলে বিষয়টি হয়তো ভিন্ন দিকে চলে যাচ্ছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পর্ষদ বাতিল। দেশের বৃহত্তম সৌরভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদের বোর্ড অব ডিরেক্টরস এর সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে ব্যাংক কোম্পানি আইন 1991 এর ক্ষমতা বলে রোববার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আমানতকারীদের স্বার্থ ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন 1991 এর 47/3 ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলামী ব্যাংকের যে খুরশিদ আলমকে নতুন করে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে সেই পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। এখন আর খুরশিদ আলম নেই, এখন নতুন পর্ষদের অধীনে ব্যাংক চলাচল করবে। বিশেষ করে ব্যাংকটিতে মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রায় 8.5 কোটি টাকা তুলে নেয় ব্যাংকের আমানতকারীরা। এই ঘটনায় ব্যাংকটিতে বিপুল পরিমাণ তারল্য সংকট দেখা দেওয়ার পরই নতুন করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও ব্যাংকটির স্বার্থ রক্ষা করার জন্য ব্যাংকটিতে 2,500 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ধার দেওয়া হয়েছে। নতুন করে এমন সমস্যাগুলো সামনে আসার কারণেই মূলত বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নির্দেশে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে মূলত খুরশিদ আলমকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে খুরশিদ আলমের স্ত্রী 3 কোটি টাকা ব্যাংকের ঋণ খেলাপি। তার মতো একজন ব্যক্তিকে যখনই ইসলামী ব্যাংকের পরিচালকের পদে দায়িত্ব দেওয়া হয়েছিল তখনই ইসলামী ব্যাংকের গ্রাহকরা খুরশিদ আলমের উপর অনাস্থা প্রকাশ করে এবং তারপরেই তারা সেখান থেকে টাকা তুলে নিতে শুরু করে। তুলতে প্রায় 8.5 কোটি টাকা তারল্য তুলে নেয় গ্রাহকেরা। এই ঘটনার পরই এই গুরুতর সমস্যায় পড়ার আগে মূলত ব্যাংকটির এই কার্যক্রমের উপর নতুন করে তারা নির্ভর করতে শুরু করেছে।